এটা হচ্ছে ভিভো Y11। এটার যে প্রবলেম আসলো আমাদের কাছে সেটা হচ্ছে গিয়ে যে ডিসপ্লে আসে না। সুইচ মাঝে মাঝে প্রেস করলে অন অফ সুইচটা মাঝে মাঝে আসে আবার চলে যায়, এইভাবে আসে আবার চলে যায়। ফোন দিলে ফোন ঢুকে কিন্তু ডিসপ্লেটা থাকে, বেশিক্ষণ থাকে না, স্থায়ী হয়ে থাকে না। চার্জার খুললে এইভাবে এক ঝলক দেখায়, তারপর চলে যায়। আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করে ফেলেছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এখানের ডিসপ্লে খুলে নিয়েছিলাম, ডিসপ্লে খুলে নিয়ে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করলাম। সেটা হচ্ছে এখানের যে এখন কিন্তু আমাদের ডিসপ্লে ওকে, এখন ডিসপ্লেটা চলে যায় না। আমরা দেখলাম যে এইখানের যে কয়েল এটা এই পিএটা বলে, অনেকে ক্যাপাসিটর বলে, হ্যাঁ, এই পিএটা দেখলাম আমরা শর্ট। এই পিএটা আমরা এক সাইড রিমুভ করলাম, রিমুভ করার পরে আমরা দেখলাম যে হ্যাঁ, ডিসপ্লেটা এখন ঠিক হয়ে গেছে। এটা যে আমরা এখন আবার শর্ট দিয়ে দেখি, দেখেন এই দেখেন শর্ট করলে ডিসপ্লে চলে যাবে। এই পিএটা এখানে ইন করলেই চলে যায় ডিসপ্লেটা। আমাদের এই পিএটা শর্ট ছিল, এটা আমরা রিমুভ করে ফেললাম। শুধু এই ফোন না, আদার্স ফোনগুলো তো আপনারা যদি এই সমস্যা পান, এই সমস্যাটা ফেস করেন, তাহলে অবশ্যই ডিসপ্লে খুলে ডিসপ্লের যে ক্যাপাসিটর ফিল্টার এগুলো অবশ্যই একটা করে চেক করে দেখবেন। আমাদের প্রবলেমটা ছিল এখানে, এটাতে। এখন আমাদের ডিসপ্লে কিন্তু ঠিক আছে। এর জন্য এই লাইনটা ডিসপ্লে শর্ট ছিল, দেখেন এটাতে আমরা আবার শর্ট করি লাইনটা, ডিসপ্লে কিন্তু চলে যায়। তো অনেক সময় এই লাইনগুলো শর্ট থাকলে ডিসপ্লে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এই সমস্যাগুলো দেখেন, দেখি আপনারা যে কোনো ডিসপ্লে যদি এরকম প্রবলেম ফেস করেন, এরকম প্রবলেম আপনারা পান, তাহলে অবশ্যই ডিসপ্লে খুলে ডিসপ্লের যে এখানে যে পার্টসগুলো থাকে এগুলো অবশ্যই একটা করে চেক করে দেখবেন যে কোনটা শর্ট হয়েছে কিনা। তাহলে এটা রিমুভ করে ফেলবেন, ইনশাল্লাহ আপনাদের এরকম প্রবলেম সলভ হয়ে যাবে। ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।